দেখে নেব খেলার সময় শিরোনাম। বিসিবির ভেন্যু পরিবর্তনের অনুরোধ না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পিসিবির, দাবি পাকিস্তানের গণমাধ্যমের। 21 জানুয়ারির মধ্যেই সিদ্ধান্ত জানাবে আইসিসি। নির্ধারিত সময়ের একদিন পর কারণ দর্শানোর নোটিশের জবাব দিলেন পরিচালক নাজমুল ইসলাম। চিঠিতে কি উল্লেখ করেছেন এখনো খোলাসা করেনি বিসিবি। It's a wide and game done. Not the way. তাওহিদ হৃদয় সেঞ্চুরিতে নোয়াখালীকে হারালো রংপুর রাইডার্স। চট্টগ্রামের বিপক্ষে সান্ত্বনার জয় দিয়ে আসর শেষ করল ঢাকা। চূড়ান্ত বিপিএল এর প্লে অফ লাইন আপ। জয় দিয়ে নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করল বাংলাদেশ। কাঠমান্ডুতে যুক্তরাষ্ট্রকে 21 রানে হারিয়েছে নিগার সুলতানার দল। এবং লা লিগায় কিছুক্ষণ পর মাঠে নামছে বার্সেলোনা। টেবিল টপারদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। আফ্রিকান নেশনস কাপের ফাইনালে মুখোমুখি হবে সেনেগাল ও মরক্কো। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। ভেন্যু পরিবর্তন না করলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তে এবার পাকিস্তানকে পাশে পেল লাল সবুজ। বিসিবির দাবি না মানলে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তানও। বাংলাদেশের সবগুলো শর্ত যৌক্তিক বলে মনে করে পিসিবি। বাংলাদেশ সরকার নাকি ইতোমধ্যেই পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে। ইতিবাচক সাড়াও মিলেছে দেশটির পক্ষ থেকে, এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে একেবারে অনড় অবস্থানে বাংলাদেশ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে দফায় দফায় মেইল করেও এখনও সমাধান পায়নি লাল সবুজ। সমস্যা নিরসনে এবার বাংলাদেশে আইসিসির প্রতিনিধিরা। তবে টাইগারদের সিদ্ধান্ত একটাই, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না তারা। টি-20 বিশ্বকাপের বাকি 3 সপ্তাহেরও কম সময়। এখনও সমস্যা সমাধান না হয় অনিশ্চিত বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। ভেন্যু পরিবর্তনের এই দাবি আদৌ আইসিসি মানবে কিনা তা নিয়েও আছে শঙ্কা। তবে এত সব জটিলতার মধ্যে এবার বাংলাদেশের পাশে দাঁড়ালো পাকিস্তান। মোস্তাফিজুর রহমানকে আইপিএলে তার দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়া থেকে নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ার দাবি। কতই না জল খোলা হলো। ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়ার সিদ্ধান্তকে হয়তো এবার পুনর্বিবেচনা করবে আইসিসি। এমন অবস্থায় বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিচ্ছে পাকিস্তান ক্রিকেট। বাংলাদেশের সবগুলো দাবি যৌক্তিক। টি-20 বিশ্বকাপ খেলতে আইসিসির কাছে বাংলাদেশের দাবি করা প্রত্যেকটি বৈধ। নিরাপত্তা ইস্যুতে ভেন্যু পরিবর্তন করা না হলে বিশ্বকাপে অংশগ্রহণ করার বিষয়টি পুনর্বিবেচনা করবে পিসিবিও। শুধু তাই নয়, বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারত যেন কোনো প্রকার চাপ প্রয়োগ করতে না পারে সে ব্যাপারেও সোচ্চার পাকিস্তান ক্রিকেট। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কিছু শীর্ষস্থানীয় গণমাধ্যম। তবে ভেন্যু পরিবর্তন করার যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন পেতে ইতোমধ্যেই বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ যোগাযোগ করার পর ইতিবাচক সাড়াও মিলেছে পাকিস্তানের কাছ থেকে। কেননা ভারতকে বিশ্বকাপ খেলার জন্য নিরাপদ ভেন্যু হিসেবে বিবেচনা করে না পাকিস্তানও, যে কারণে এবার বাংলাদেশের পাশে দাঁড়ালো দেশটি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তানের জন্য নির্ধারিত ভেন্যু শ্রীলঙ্কাতেই আয়োজন করা হবে বাংলাদেশের ম্যাচগুলো। তবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আইসিসি। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এই সিদ্ধান্ত জানাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তন করবে না আয়ারল্যান্ড। আইসিসি থেকে আগের সূচি অনুযায়ী গ্রুপ বিতে থেকেই মেগা আসরে অংশগ্রহণের নিশ্চয়তা পেয়েছে বলে গণমাধ্যমের দাবি ক্রিকেট আয়ারল্যান্ডের। তাদের এমন দাবির পর টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। তবে আইরিশদের বোঝানোর চেষ্টা করছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টি-20 বিশ্বকাপ ভারতে খেলছে না বাংলাদেশ, বিষয়টি এক প্রকার চূড়ান্তই। টাইগারদের জন্য বিকল্প ভেন্যু নিয়ে ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এরই মাঝে তৈরি হয়েছে নতুন জটিলতা। ভিন্ন খবর চাউর হয়েছে ভারতীয় গণমাধ্যমে। বিসিবির চাওয়া শ্রীলঙ্কা গিয়ে টি-20 বিশ্বকাপের সব ম্যাচ খেলবে বাংলাদেশ। এজন্য গ্রুপ অদল বদল করে লঙ্কাতে নেওয়া হতে পারে লিটনদের ম্যাচ। বি গ্রুপে আয়ারল্যান্ডকে সরিয়ে তাদের জায়গায় দেয়া হবে সি গ্রুপে। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি গ্রুপ পরিবর্তনের বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে আইরিশরা।
বাংলাদেশের ভারত গিয়ে বিশ্বকাপ না খেলার পেছনে যথেষ্ট কারণ থাকলেও এমন কোনো ইস্যু নেই আয়ারল্যান্ডের। তারপরও অদৃশ্য কারণে শ্রীলঙ্কাতে ম্যাচ খেলতে চায় তারা। বিভিন্ন মহলে গুঞ্জন, আইরিশদের গ্রুপ বদল না করার পেছনে ইন্ধন দিচ্ছে বিসিসিআই। এমনকি এই বিষয়ে আইসিসি থেকে নাকি তারা নিশ্চয়তাও আদায় করে নিয়েছে এরই মধ্যে। আইসিসি থেকে সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে অফিসিয়াল সূচি অনুযায়ী আমরা বিশ্বকাপ খেলব। আমাদের কোনো গ্রুপ পরিবর্তন করা হবে না। শ্রীলঙ্কাতেই আমরা গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলব। তবে সংবাদ মাধ্যম ক্রিকবাজ ক্রিকেট আয়ারল্যান্ডের ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি। তাদের এই সংবাদের পর ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, লজিস্টিক্যাল প্রতিবন্ধকতা ও গ্রুপ অদল বদলের ঝামেলার কারণে বিসিবির চাওয়া নিয়ে দ্বিধায় ভুগছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও শোনা যাচ্ছে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আইসিসিতে 2 যুগ কাজ করার সুফল এবার পেতে পারে বাংলাদেশ। ক্রিকেট আয়ারল্যান্ডের অনেক কর্মকর্তাদের সঙ্গে পূর্ব পরিচিত বুলবুল। ঢাকায় আইসিসির প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর আয়ারল্যান্ডকে বোঝানোর চেষ্টা করছেন বিসিবির সভাপতি। সঙ্গে আইসিসি কর্মকর্তারাও এ বিষয়ে কাজ করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ। যেটাই হোক, দ্রুতই দুপক্ষকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে আগামী 21 জানুয়ারি। বেশ কয়েক দফা আলোচনার পরও ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় অবস্থানে ক্রিকেট বোর্ড। বিকল্প ভেন্যু বা গ্রুপ পরিবর্তন বাংলাদেশের কোনো অনুরোধই রাখতে রাজি নয় আইসিসি। গত শনিবারের সভাতেই নাকি বিষয়টি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা, এমন খবর দিয়েছে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকইনফো। তাই যদি শেষ পর্যন্ত বিসিবি ভারতের টাইগারদের খেলতে পাঠাতে রাজি না হয়, তবে র্যাঙ্কিং অনুযায়ী বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি। দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। তবে এখনও অনিশ্চয়তায় বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ। নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে চায় না টাইগাররা। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ দল। এই মুহূর্তে ভারতে খেলতে গেলে ক্রিকেটার, সমর্থক, গণমাধ্যম কর্মী সহ সবাই রয়েছে নিরাপত্তা ঝুঁকিতে। তাই না খেলার সিদ্ধান্ত গত 4 জানুয়ারি আইসিসিকে স্পষ্ট করে জানিয়ে দেয় বিসিবি। বাংলাদেশের অনড় অবস্থানে এই প্রস্তাব আমলে নিয়ে কয়েক দফা সভা হয়েছে আইসিসি ও বিসিবির মাঝে, তবে মেলেনি কোনো সমাধান। 7 ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপ। উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে টাইগারদের। হাতে সময় নেই বললেই চলে। সবশেষ ঢাকায় গত শনিবারের সভায় আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের বিসিবির অনুরোধও নাকচ করে দিয়েছে আইসিসি। তাই একে একে বন্ধ হয়ে গেছে সব দরজা। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি অংশগ্রহণকারী 20 দলের কাছে যে নিরাপত্তা পরামর্শ পাঠিয়েছে তা প্রস্তুত করেছে একটি স্বাধীন নিরাপত্তা সংস্থা। সেখানে ভারতের সামগ্রিক ঝুঁকির মাত্রা মাঝারি থেকে তুলনামূলক উচ্চ হিসেবে ধরা হয়েছে। যে কোনো দলকে লক্ষ্য করে সুনির্দিষ্ট বা তুলনামূলক হুমকির কথা উল্লেখ করা হয়নি সেখানে। এ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা একেবারেই কঠিন, সেটা টের পাচ্ছে আইসিসি। তাই বাংলাদেশ চাইলেও তাদের কথা মানতে পারছে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সে আভাস দিয়েছে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকইনফো। আইসিসি এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। যদি শেষ মুহূর্ত পর্যন্ত বিসিবি বাংলাদেশ দলকে ভারতে পাঠাতে রাজি না হয়, তবে ভেস্তে যাবে টাইগারদের টি-20 বিশ্বকাপে খেলার আশা। সেক্ষেত্রে র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের পরিবর্তে টি-20 বিশ্বকাপে খেলার জন্য বেছে নেওয়া হবে স্কটল্যান্ডকে। টি-20 বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা পেতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আইসিসি। এর ফলে এর মধ্যে ভিসা পেয়েছেন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। এছাড়াও বাকি যেসব দেশে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন তারাও খুব দ্রুত ভিসা পাবেন বলে নিশ্চয়তা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে অনিশ্চয়তার মাঝেই বাংলাদেশের ক্রিকেটার ও অফিসিয়ালদের ভিসা প্রক্রিয়া শুরু করেছে ভারত। সপ্তাহখানেক আগেও পাকিস্তানি বংশোদ্ভূত বিভিন্ন দেশের ক্রিকেটারদের ভারতের ভিসা প্রাপ্তি নিয়েছিল জটিলতা। এজন্য আইসিসির দৃষ্টি আকর্ষণ করে দ্বিতীয়বার চিঠি পাঠায় সেসব দেশের বোর্ডগুলো। যে চিঠির একটি করে অনুলিপি পাঠানো হয় বিসিসিআই এর কাছে। বিলম্ব হলেও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতের ভিসা প্রাপ্তি নিয়ে এবার সুখবর দিল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ভারতীয় গণমাধ্যমের দাবি, এরই মধ্যে পাকিস্তানি বংশোদ্ভূত 3 ইংলিশ ক্রিকেটার আদিল রশিদ, রেহান আহমেদ এবং সাকিব মাহমুদ ভিসা পেয়েছেন। এছাড়াও নেদারল্যান্ডসের ক্রিকেটারদের ভিসা ইস্যু করেছে ভারত। পাশাপাশি কানাডার ক্রিকেটার এবং অফিসিয়ালদের ভিসা ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে বলেও দাবি করা হয় রিপোর্টে।
এদিকে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আছে বড় ধরনের অনিশ্চয়তা। বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলাতে চাইলেও পরিস্থিতি জটিল করে তুলেছে আয়ারল্যান্ড। তবে ভিসা ইস্যু নিয়ে বসে নেই ভারত। পিটিআইয়ের দাবি, বাংলাদেশের ক্রিকেটার ও অফিসিয়ালদের ভিসা প্রক্রিয়া শুরু করেছে তারা। সামনের সপ্তাহের শুরুতেই তা পৌঁছাবে শেষ ধাপে। তবে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। এই পরিস্থিতিতে বোর্ড ক্রিকেটারদের ভিসা প্রক্রিয়া শুরু করবে কিনা তা হয়তো সময়ই বলবে। অবশ্য হাতে সময়ও নেই খুব একটা। ভারতে যেতে হলে 31 জানুয়ারির মাঝে ভিসা প্রক্রিয়া শেষ করতে হবে। সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইতালির পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা আছে এই প্রক্রিয়ার একেবারে শেষ ধাপে। আসন্ন টি-20 বিশ্বকাপে 42 জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার প্রতিনিধিত্ব করবেন বিভিন্ন দেশের হয়ে। তাদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, বিষয়টি আগে থেকেই অনুমান করেছিল আইসিসি। আর তাই দেশগুলোতে থাকা ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। অবশেষে ক্রিকেট বোর্ডের কারণ দর্শানোর নোটিশের জবাব দিলেন পরিচালক নাজমুল ইসলাম। ডেডলাইনের একদিন পর রোববার রাতে সশরীরে বোর্ডে গিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিতর্কিত এই পরিচালক। যদিও চিঠিতে তিনি কি উল্লেখ করেছেন তা এখনও খোলাসা করেনি বিসিবি। দুদিন আগেই বিসিবি পরিচালক ইফতেখার মিঠু জানিয়েছিলেন, বাসার ঠিকানা না জানায় এম নাজমুল ইসলামের সঙ্গে নাকি যোগাযোগ করা যাচ্ছে না। অবশেষে ওই বিতর্কিত পরিচালকের খোঁজ পাওয়া গেছে, তবে সেটা নির্ধারিত সময়ের পরে। জানা গিয়েছিল শনিবার সকাল 11টার মধ্যে জবাব চেয়েছিল বিসিবি, কিন্তু নাজমুল বোর্ডে যান পরদিন অর্থাৎ রোববার সন্ধ্যার পর। বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতুর কাছে শোকজ নোটিশের উত্তর দিয়েছেন নাজমুল ইসলাম। বিপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ চলাকালীন ঘণ্টা দুয়েক মিরপুরে ক্রিকেট বোর্ডে অবস্থান করেন তিনি। সেখানে বোর্ডের আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। যদিও চিঠিতে নাজমুল কি লিখেছেন তা এখনও খোলাসা করেনি বিসিবি। আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা আনতে পারছি? আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের জন্ম দেন এম নাজমুল। এরপর দেশের ক্রিকেটে রীতিমতো তোলপাড়। ক্রিকেটাররা আলটিমেটাম দেন, তাকে বোর্ড থেকে সরানো না হলে মাঠে নামবেন না তারা। যে কারণে একদিন বিপিএল এর কোনো ম্যাচই মাঠে গড়ায়নি। ম্যাচ শুরুর দাবিতে আবার মিরপুর স্টেডিয়ামের সামনের রাস্তা অবরোধ করেন দর্শকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। চরম চাপের মুখে সেদিন ফিন্যান্স কমিটি থেকে এম নাজমুলকে অপসারণ করে বিসিবি। তবে এখনও পরিচালক হিসেবে বহাল আছেন তিনি। গঠনতন্ত্রে উল্লেখ আছে, কোনো পরিচালক নিজে থেকে পদত্যাগ না করলে তাকে সরানোর কিছু নিয়ম রয়েছে। মৃত্যু, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়া, দীর্ঘ অসুস্থতায় দায়িত্ব পালনে অক্ষমতা, শৃঙ্খলাজনিত শাস্তি, পরপর 3টি সভায় অনুপস্থিত থাকা অথবা অন্য কোনো ফেডারেশনে যোগ দেয়া, এমন সব কারণ ছাড়া ওই পরিচালক পদটি শূন্য হবে না। আবার শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়াও বেশ দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। সব মিলিয়ে ক্রিকেটারদের আপত্তি সত্ত্বেও পদত্যাগ না করায় বোর্ড ডিরেক্টর হিসেবে এখনও আছেন নাজমুল। শোকজ নোটিশের জবাবের জন্য 48 ঘন্টার সময় বেঁধে দিলেও 72 ঘন্টারও বেশি সময় পর উত্তর দিয়েছেন তিনি। ওই চিঠির পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে ডিসিপ্লিনারি কমিটি। তাওহিদ হৃদয় সেঞ্চুরিতে বিপিএলে 8 উইকেটের দাপুটে জয় পেয়েছে রংপুর রাইডার্স। বৃথায় গেছে হাসান ইসাখিলের সেঞ্চুরি। হারে আসর শেষ করেছে তার দল নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের শেষ ম্যাচে টসের আগে ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়ে 173 রান করে হায়দর আলীর দল। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে রংপুর। ম্যাচ সেরা হয়েছেন তাওহিদ হৃদয়। বিপিএল অভিষেকের শুরু থেকেই নানা কারণে সমালোচনার জন্ম দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় অনুশীলন বর্জনের মতো ঘটনারও সাক্ষী হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকরা। আসরে মাত্র 2 জয়, শেষটা তাই জয়ে রাঙাতে চেয়েছিল নোয়াখালী। বিপিএল এ নিজেদের শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। হাসান ইসাখিলের সঙ্গে জুটি করে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি রহমত আলী। 9 রানে তাকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন নাহিদ রানা। জাকির আলীও ফেরেন মাত্র 3 রান করে। তবে অন্য প্রান্তে রানের চাকা সচল রেখে যান মোহাম্মদ ইসাখিল। অধিনায়ক হায়দার আলীর সঙ্গে গড়েন 137 রানের জুটি। শেষ পর্যন্ত এবারের বিপিএল এ নিজের প্রথম সেঞ্চুরি করে ইসাখিল অপরাজিত থাকেন 107 রানে। হায়দার করেন অপরাজিত 42 রান। 2 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 173 রান তোলে নোয়াখালী এক্সপ্রেস।
চ্যালেঞ্জিং স্কোর পেয়ে জয়ের পথটা মসৃণ হবে এমনটাই আশা ছিল নোয়াখালীর, তবে সে আশায় পানি ঢেলে দেন রংপুরের দুই ওপেনার দাউদ মালান ও তাওহিদ হৃদয়। উদ্বোধনী জুটিতে ৭৮ রান তোলেন দুজন। ১৫ রান করে মালান বিদায় নিলেও দলকে জয়ের পথেই রাখেন হৃদয়। ৫৭ বলে তুলে নেন এবারের বিপিএল এর তৃতীয় সেঞ্চুরি। দ্বিতীয় উইকেটে হৃদয় ও লিটন মিলে গড়েন ৮৭ রানের জুটি। দলকে জিতিয়েই মাঠ ছাড়তে চেয়েছিলেন দুজন, তবে ৬৩ বলে ১০৯ রানে তাকে থামান হাসান মাহমুদ। বাকি কাজটা সেরে নেওয়ার দায়িত্ব তুলে নেন অধিনায়ক লিটন কুমার দাস ও খুশদিল শাহ। জয়ের জন্য শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল ৬ রান। খুশদিল ও লিটন সেটাই করে যান ঠান্ডা মাথায়। শেষ ২ বলে দরকার ১ রান। নোয়াখালীকে বাঁচানো তো দূরে থাক, উল্টো ওয়াইড করেন মেহেদী হাসান রানা। তাতেই ২ বল হাতে রেখেই জয়ের উল্লাসে মাতে রংপুর রাইডার্স। হারের হতাশা নিয়ে প্রথমবারের মতো বিপিএল শেষ হয় নোয়াখালীর। আসরে তাদের জয় মাত্র ২টি। দাপুটে সেঞ্চুরিতে দলকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন তাওহিদ হৃদয়। টি-20 ক্রিকেটে ব্যাটিং অর্ডার পরিবর্তন খুব বড় কোনো সমস্যা না। দলের প্রয়োজনেই ওপেন করেছি। রংপুর চাইলে কন্টিনিউ করব, তবে জাতীয় দলে এই পজিশনে খেলা নিয়ে এখনই ভাবতে চান না। সেঞ্চুরি করে রংপুর রাইডার্সকে ম্যাচ জেতানোর পর নিজের ব্যাটিং পজিশন নিয়ে এভাবেই মন্তব্য করেছেন তাওহিদ হৃদয়। জাতীয় দলের টপ অর্ডার ব্যাটাররা গত ১ বছর দলকে সাপোর্ট দিচ্ছে একটা বিপিএল দিয়ে, তাই কারো ওপর থেকে বিশ্বাস হারানো উচিত না বলেও মনে করেন তিনি। তবে দল চাইলে নিজের ব্যাটিং পজিশন পরিবর্তনে কোনো সমস্যা নেই বলে জানিয়ে দিলেন এই মিডল অর্ডার ব্যাটার। বিপিএল এর শুরু থেকেই আলোচনায় ছিল বিষয়টা। জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা কেমন করেন সেদিকেই চোখ ছিল সবার। প্রস্তুতির শেষ মঞ্চ বলেই হয়তো ক্রিকেটারদের উপর চাপটাও ছিল বেশ বেশি। কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেলেও নজরকাড়া পারফরমেন্স আসছিল না কারো ব্যাট থেকে। মুস্তাফিজ, শরীফুল, মেহেদিরা বল হাতে মুনশিয়ানা দেখালেও স্কোয়াডে থাকা ব্যাটাররা ছিলেন নিষ্প্রভ। টপ অর্ডার থেকে তানজিদ তামিম, লিটন কিংবা সাইফের ব্যাট ছিল একেবারেই অচেনা। এক পারভেজ ইমন ছাড়া হাসেনি কারো উইলো। মিডল অর্ডারে আস্থার প্রতীক হয়ে ওঠা হৃদয়ও ছিলেন একই পথের পথিক। কিন্তু এক ম্যাচে ৯৭ রানের পর এবার দলকে জেতানো সেঞ্চুরিতে ছন্দে ফেরার আভাস এই ব্যাটারের। তাই তো প্রেস মিটে এসে নিজের স্বস্তি লুকানোর চেষ্টাই করলেন না তাওহিদ হৃদয়। টি-20 ফরম্যাটটা এমনই যে রেগুলার রান হবে না, রেগুলার রান কেউ করেও না। খুব কম রেগুলার রান করে, রেগুলার পারফর্ম করে। তো অন অফ হয়, কিন্তু মেকশিওর করতে হবে যে যখনই সেট হয়ে যাব যেন ইনিংসটা বড় হয় অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। মিডল অর্ডারের রোলটা আলাদা থাকে, হয়তো বা মিডল অর্ডার 25-30, 15-20 একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে যারা মিডলে খেলে। বাট আমি মনে করি টপ অর্ডার থেকে যারাই যখনই ব্যাটিং করবে টিমের জন্য যতটুকু কন্ট্রিবিউট করা যায়। জাতীয় দলে মিডল অর্ডার সামলালেও ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে সাফল্য এসেছে ওপেনিংয়ে। জাতীয় দলের নিয়মিত ব্যাটাররা যেখানে ব্যর্থ, সেখানে হৃদয়ের এমন পারফরমেন্স কি ভাবাবে টিম ম্যানেজমেন্টকে? প্রশ্নটা বেশ পেশাদারিত্বের সঙ্গেই সামলালেন হৃদয়। অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাকে যেখানেই অপরচুনিটি দিবে, টিমের ডিমান্ড যেখানে, আমি সেখানেই রেডি। কারণ এটা তো দিন শেষে দল মানে টিম গেম, এটা তো আমার নিজের গেম না। এটা যদি আমার এলাকার খেলা হতো আমি না হয় বলতাম যে আমাকে সামনে দাও। টিম গেম, টিম ডিমান্ড যেটা থাকবে আমি ট্রাই করবো ওইভাবে টিমকে সার্ভ করার জন্য, এবং ওইভাবেই ট্রাই করবো টিমকে যতটুকু কন্ট্রিবিউট করতে পারি। নির্বিষ খেলার নির্ভেজাল এক প্রেস মিটের শেষেও উত্তেজনা ছড়ালো যখন সাংবাদিকদের একজন ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে অতিরিক্ত উৎসাহী না হওয়ার পরামর্শ দিতে যান তাওহিদ হৃদয়। আমার কাছে মনে হয় যে আপনারা খুব তাড়াতাড়ি একজনকে অনেক উপরে তোলেন, আবার একজনকে অনেক নিচে খুব তাড়াতাড়ি নামান। তো আমার কাছে আমি রিকোয়েস্ট করবো ফ্রম প্লেয়ার সাইড যে আপনারাও একটু ধৈর্য নিয়েন। আপনি যদি আপনার জায়গা থেকে অনেস্টলি চিন্তা করেন, তাহলে আমার মনে হয় অ্যান্সারটা আপনি পেতে পারেন। আমি বলতেছি না আমি তবে রং হতে পারি, কিন্তু আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন যেটা এই মুহূর্তে চলছে। অনেস্টলি বলেছি, আপনি নিজেও চিন্তা করে দেখেন। আর যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি সরি।